বিদেশে পাঠানোর কথা বলে নওগাঁয় কয়েকটি গ্রামের অন্তত ৭০ জনের প্রায় ৩.৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা সাজেদুর রহমান নামে এক দালাল। ঋণ করে জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশ যেতে না পেরে এখন সর্বশান্ত তারা। গ্রামের এসব সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। পুলিশ বলছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ প্রতিনিধি রায়হানা আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় নওগাঁর আত্রাই উপজেলার জগদাস, গুড়বাড়িয়া সহ কয়েকটি গ্রামের অন্তত ৭০ জন মানুষ এখন পথে বসেছে। একই এলাকার সাজিদুর রহমান নামে এক দালালকে জনপ্রতি ৫ লাখের বেশি টাকা দেন তারা। কয়েক মাসের মধ্যে বিদেশ নেওয়ার কথা থাকলেও ২ বছর পেরিয়ে গেছে। পরে ঢাকায় এসে সবাই জানতে পারেন তাদের ভিসা ও টিকিট ভুয়া। এরপর থেকেই লাপাত্তা ওই দালাল। আমাদেরকে বিদেশ নিয়ে যাবো করে অনেক আশ্বাস দিয়েছিল, নিয়ে যেতে পারেনি। ভিসা টিকিট সবকিছু ভুয়া দিছে, দিয়ে আমাদের কাছ থেকে ৫.৫ লক্ষ টাকা নিছে। আজ আমার বাড়ির ভিটা ছাড়া কিছু নাই। সেই টাকা গোছাবার যায় আমার হলো একটু দোকান ঘর ছিল বাজারে, ওটাও আমি বিক্রি করে দিছি। ভুক্তভোগীরা বলছেন বিদেশে যাওয়ার আশায় কেউ জমি জমা, স্বর্ণালংকার, গরু ছাগল বিক্রি ও ঋণ করে দফায় দফায় টাকা দেন সাজিদুরকে। সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে ঋণের চাপে অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছেন। আজ ১ বছর ১.৫ বছর থেকে আমাদের এমন একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, বিভিন্ন প্রকারে টাকা পয়সাগুলো হস্তগত করে দিচ্ছে। আমার দাবি, আমার টাকার দাবি, আমি টাকা ফেরত দেব। এদিকে সাজিদুরের সাথে যোগাযোগ করা হলে তখনও তিনি ভুক্তভোগীদের বিদেশ পাঠাবেন বলে আশ্বাস দেন। তাদের মালয়েশিয়াতে এনে যেভাবে হোক তাদের কর্ম কাজ যেটা বা কোম্পানি সবকিছু ঠিক রেখে কাজ দেওয়া আমার লক্ষ্য হয়। অন্য কোনো আমার টার্গেট নাই, লক্ষ্য নাই। যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায়, এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব। ভুক্তভোগীদের প্রত্যাশা দ্রুত টাকা ফেরত পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।